আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর আগারগাঁওয়ের তালতলা থেকে ৩.৫ কোটি টাকার পোস্টাল জালিয়াতি চক্রের মূল হোতাসহ ২ প্রতারক ও পোস্ট অফিসের ৩ কর্মচারীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর র্যাব হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, টাকার জালিয়াতির বিষয়টি গত বছর ঢাকার পোস্ট অফিস শনাক্ত করতে সক্ষম হয়। ঢাকা জেনারেল পোস্ট অফিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা বুঝতে পারেন যে একটি প্রতারক চক্র পোস্টাল মানি অর্ডার জালিয়াতি করে টাকা উত্তোলন করছে বাংলাদেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে। ৩ জানুয়ারি তারিখে আমরা র্যাব 1-এর একটি টিম আগারগাঁওর তালতলা থেকে অভিযান পরিচালনা করে পোস্টাল সার্ভিসের প্রতারক মোহাম্মদ ফজলুল হক আশরাফ এবং তার স্ত্রী মোহাম্মদ আসমা আক্তার শিমুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। সর্বমোট 6 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দোকানের মালিকানা দ্বন্দ্বে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মল দোকান মালিক সমবায় সমিতির কর্তৃপক্ষকে হয়রানি ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সম্মেলনে সমিতির সভাপতি মুখলেসুর রহমান এ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি প্রশাসনকে সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। যে আমরা এটা দোকান মালিক, আমরা এখানে ৩৯৪ জন দোকান মালিক, আমরা আমাদের মালিক সমিতি আমাদের লোক দেওয়া হবে, আমরা এটা নিজেদের লোক দিয়ে পরিচালিত করব। এটা আমাদের তারা যে বিক্রি করছে তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের এটার মধ্যে দিয়ে দিয়েছিল আমাদের দলিলে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহনাজ বেগমের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপপরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ABM আজাদ। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 24 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৬৫০ জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 910 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন 4 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। নারায়ণগঞ্জে অপরিকল্পিতভাবে কোনো প্রকার বিল্ডিং কোড অনুসরণ ছাড়াই গড়ে উঠেছে অধিকাংশ ভবন। এতে করে হতাহতের ঘটনা সহ ব্যাপক ক্ষতি সাধন হলেও বছর জুড়ে 2-1টি অভিযান ছাড়া দৃশ্যমান হয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর কোনো পদক্ষেপ। তাই জীবনের ঝুঁকি নিয়েই এসব ভবনেই বসবাস করছে লক্ষাধিক মানুষ। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রায় 400 বছরের পুরনো প্রাচ্যের ডান্ডিখ্যাত জেলা নারায়ণগঞ্জ কালের আবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও শহরের বুকে এখনও ব্রিটিশ ও পাকিস্তান আমলে গড়া কিছু ঐতিহ্যের সাক্ষী নজর কাড়ে এখানকার বাসিন্দাদের। তবে সেই সব ভবনের সাথে ঝুঁকি নিয়েই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। অধিকাংশ ভবনেই সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, শপিং মল, পোশাক কারখানা সহ রয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে কর্মরত আছেন লক্ষাধিক নারী পুরুষ কর্মজীবী মানুষ। এখানে মনে করেন বিল্ডিং গুলো আছে যে কোনো রকম মনে করেন তালি জোড়া টালি দিয়ে রাখছে, বুঝছেন। আমরা এই বিল্ডিং এ অনেক দিন যাবত কাজকর্ম করি, এখন অনেক ওয়ার্কার আছে, অনেক নিরাপত্তার ব্যবস্থা আছে, সব নিরাপত্তার ব্যবস্থা এই বিল্ডিং এ নাই। ভবনে থাকা ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, ভবন নির্মাণে ব্যবহার হয়েছিল নিম্নমানের সামগ্রী। এই মার্কেটের কোনো মাও নাই বাপও নেই, গার্জেন ছাড়া মার্কেট, গার্জেন ছাড়া যা হয় আর কি। মানুষ সিঁড়ি দিয়ে যে আসবে আইসে উপরে উঠবে, ওই চকিগুলো মার্কেট কর্তৃপক্ষ বিক্রি করে লেছে। শহরতলিতে গড়ে ওঠা এসব অনেক ভবনেই অনিরাপদভাবে রয়েছে হাই ভোল্টেজ ইলেকট্রিক ট্রান্সফরমার, জেনারেটর ও অসংখ্য গ্যাস পাইপের সংযোগ, কিন্তু তেমন পরিসরে নেই অগ্নি নির্বাপক বা নিরাপত্তার স্বার্থে জোরালো ব্যবস্থা। দৃশ্যমান রয়েছে দেয়ালে ফাটল ও মরিচা পড়া রড। নারায়ণগঞ্জ শহরে বড় বড় উঁচু উঁচু অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, অথচ দেখতে বাড়ি থেকে খুব সুন্দর দেখা যায়,
কিন্তু ভিতরের কাজগুলি খুবই নিম্নমানের। যারা পরিকল্পনাবিদ তাদের কাছে তারা যদি সুনজর দেন, মাঝে মাঝে এখানে একটু তদারকি করে, তাহলে আমরা জীবনে বেঁচে যাই। নিয়ম নীতির তোয়াক্কা না করেই জলাশয় ভরাট করে ভবন নির্মাণ সহ পুরাতন ভবনকে রং করেই নতুন মোড়কে সাজিয়ে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এতে করে ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপই একমাত্র সমাধান বলে মনে করছেন নগরবাসী। সৈয়দ সিফাত লিঙ্কন, আনন্দ টিভি, নারায়ণগঞ্জ। বিএনপি ও জাতীয় পার্টির মন্ত্রী হওয়া থেকে শেখ হাসিনার কর্মী হওয়া অনেক সম্মানজনক বলে মন্তব্য করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। রোববার বিকেলে কুমিল্লা বোর্ডে মুজিব শতবর্ষ উপলক্ষে দারিদ্র্য হ্রাসকরণে বঙ্গবন্ধুর ভাবনা, বর্তমান চিত্র ও সাফল্য গাথা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পালসা জালালপুর গ্রামের একটি গাছ থেকে মেমি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে মেমিকে নির্যাতন করে আসছিল তার স্বামী। স্বামীর পরিবারের লোকজন তাকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ তাদের। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানায় পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।